করা। অংশগ্রহণে অরিঞ্জয়, সৌরিশ, আরুষ, অবন্তিকা, শ্রীতমা ও ইভানা। শ্রুতির উপর কর্ণধার মাননীয় প্রদীপ দাস মহাশয়কে, প্রদীপ অর্ঘ দাস মহাশয়কে আমরা মঞ্চে আসার জন্য আহ্বান জানাই। ওনাকে সম্মাননা জানাবেন মাননীয় পলাশ দত্ত মহাশয়। ওনাকে পুষ্পস্তবক প্রদান করবেন পলাশ দত্ত মহাশয়। নৈহাটি শ্রুতিরূপ কর্ণধার মাননীয় প্রদীপ অর্ঘ দাস। ওদের নিবেদনে দু চার কথা। এরা আজকে যেটা নিবেদন করছে তা হল কবি পূর্ণেন্দু পত্রের সেই বিখ্যাত রাম রাবণের ছড়া, তার উপস্থাপনার প্রয়োজনে প্রথম দিকে কবি অপূর্ব দত্তের কবিতার কিছুটা অংশ নেওয়া হয়েছে। এরা পরিবেশন করছে সমবেত আবৃত্তি রাম রাবণের ছড়া। বলিহারি বটে ব্যাপার স্যাপার মহারাজা দশরথে, ভীমরতি হলে যা হয় আর কি ঠিক নেই কিছু মতে। মেজগিন্নির খপ্পরে পড়ে মেকাকার করে মরল বেঘরে, গোবেচারা ছিলে রাম যাকে কিনা পাঠালো নির্বাসনে। পঞ্চবটিতে কাণ্ড ঘটল ঠিক সন্ধ্যের মুখে, শূর্পণখা নাক কেটে দিয়ে লক্ষণ বলে করবো না বিয়ে। অপমানে নিয়ে দাদার পায়েতে পড়ল কপাল ঠুকে। শূর্পণখা শূর্পণখা পরে শুনবো নালিশ, নাকে কেন মাখলি শুনি এতটা নেল পালিশ? কে করলো এই সর্বনাশটা? রাবণ রাজার 10টা মুন্ড, জ্বলে ওঠে যেন অগ্নিকুণ্ড। রাগে গড়গড় কাঁপে থর থর, হাত হয়ে যায় হাতির শুণ্ড। মারিচ 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 ডাক ছাড়ি, মারিচ গেছে কার বাড়ি? মারিচ জাগে যোগে, ও ব্যস্ত আছে তা হোক গে। শোন রে মারিচ এখনি, রাম বলে আছে এক খুনি, রাক্ষসদের করেছে শেষ, যেন গায়ে সব তুব্য ঘাস। আমি চাই ওই রামের লাশ। হা 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 হা, হি 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 হি। রামচন্দ্রকে মারবে তোমার 14 পুরুষ, 14 বছর তলোয়ারে ঘষে পুরুষ। 7 জন্মেও পারবে, হারবে 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 হারবে। মারিচ 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 আমার লক্ষ্মী, খানিকটা পোয়া ছক্কি। সোনার বানা বেড়াল ছানা, সাজতে কি তোর আছে মানা? রাম সীতাদের রান্না ঘরে ঢুকতে হবে 3 প্রহরে। বেড়াল হতে চাইছে না মন, তাহলে হয় শেয়াল রতন। শিয়াল হতে গুলোচ্ছে গা। সুদর্শনের বাঘ হয়ে যা, বাঘ সাজতেও গা রিন রিন। তাহলে তাহলে হয় সোনার হরিণ। দিষ্ট দিষ্ট দিষ্টটি, রাম ছেড়ে হও শিষ্টটি। রামকে খেপালে সংঘাতে, মেধাবান হবে লঙ্কাতে। রক্ষে পাবে না একটিও, forget them forgive। চুপ কর ওরে মূর্খ, বুঝবি আমার দুঃখ, নেই তোর সেই গুণ। বেশি বক বক করলে, রামের পক্ষ ধরলে তোকেই করবো
ঘর, মায়ামৃগ বেশ ঠাঁর। পঞ্চবটিতে যাবি, গেলেই দেখতে পাবি ছোট্ট একটা কুঁড়ে আছে জঙ্গল ঘুরে। দুই ভাই এক বউ, খায় ফল মূল মৌ। ঘুরবি এমন করে সীতার নজরে পড়ে, তারপরে যেই সীতা দেখে হবে মূর্ছিতা, লাগাবি মায়ার খেল, করিস না যেন ফেল। দেখো 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 আর্য, গায়ে অপরূপ কারুকার্য। সোনার হরিণ এক চড়ছে, সোনালি আগুন যেন ছড়ছে। অমন হরিণ শিশু যদি পায়, রাজসুখ চলে গেলে ক্ষতি নাই। হরিণটা এনে দেবে আর্য। এই কথা বেশ শিরোধার্য। লক্ষণ ভাই, আমি চললাম শিকারে। প্রাণাধিক সীতা রইল দেখিও, সুখে দুঃখে জ্বরে বিকারে। যতক্ষণ না কামব্যাক করি, সর্বতোভাবে সীতাকে আগলে রাখবে, নার্ভ হারাবে না আচমকা কোনো বিপাকে। হরিণ ছোটে চোখেই দেখা যায় না মোটে, মন বাজারে হাত পালাবে। হরিণ ছোটে লম্বা লাফে, ছুটছে যেন নেই কোনো ভয় নেই কোনো ডর। ছুটছে যেন ইলেকট্রিকের রেলগাড়িটি দিক বিদিকে, সব ডিঙিয়ে সব মারিয়ে যাবো যেতে স্পিড ছাড়িয়ে। এই দেখা যায় অদৃশ্যই হঠাৎ ছিলি, তারপরে নেই। সারা গায়ে দর দর ঝরে ধারা ধর্ম, রাম বলে হায় এ যে নহে মোর কর্ম। এই ধনুকেই তারকা হয়েছে জিহ্বা, করদূষণের দাপট করিনি দৃকপাত। তুচ্ছ একটা হরিণের কাছে ঘাড় হেট, সীতাকে কি করে দেখাবো নিজের পোট্রেট। রেগে মেগে রাত, প্রচন্ড তীর হাবড়ায়, সোনার হরিণ হাতের মুঠোয় পাকড়ায়। মরেছি না মরতে বাকি, রাবণ বাপে দিলাম ফাঁকি। তিনি যখন জড়িয়ে আছেন ধকলে, এখন তবে উপায়টা কি? হ্যাঁ, ভাই লক্ষণ চেঁচিয়ে ডাকি, রামচন্দ্রের গলার স্বরের নকলে। ভাই লক্ষণ, বিপদে পড়েছি, শিগগিরই আয়, নয়তো মরেছি। দেবর লক্ষণ, করো হে শ্রবণ, ঘটেছে বিষম বিঘ্ন। শোনো আহ্বান, হও আগুয়ান, হাতে তীর নাও তীক্ষ্ণ। যেতে হবে তাই যাচ্ছি, কিন্তু গন্ধ পাচ্ছি ভয়াবহ কিছু ঘটবে। বৌদি, তুমি কি চলবে? যদি আঁকি এই বক্র, ঘড়ির দাগের চক্র, এই গোলাকার গণ্ডি, এতেই থাকবে বন্দি। একেবারে হাদা রে, আগে বাঁচা তোর দাদা রে। আদার গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ। রাবণ রাজা দেখতে পেলে একা রামের বউ। একটি মুঠো অন্ন দেবা, একটি বাটি ভ্যাঁ, দেখবি তোকে রাজ মহিষী করবে ভগবান। ভিক্ষুকের ছদ্মবেশে রাবণ পাতেন ঝুলি, দয়ার অগ্নি হাওয়া ওঠে সীতার বুকে দুলি। সীতা আসে গণ্ডিটা ছাড়িয়ে, যেখানে রাবণ রাজা দাঁড়িয়ে। যেই না বাইরে আসা তখুনি, যেন এক ভাগাড়ের শকুনি। ছোঁয়াটি হয়ে যায় ঠিক তার, সীতা
রাম শুনলে যে লাশ ফেলে দেবে, কবে ভাববি সে ভাবনা? চুপ, নইলে মারবো একবার। চুপ, পুড়িয়ে করবো তোকে ধূপ। ধান, এইবার করি তোকে কাপ। দেখ জমালয়ে গিয়ে হবি প্রেম। মহাযুদ্ধের পরে জটায়ু লুটিয়ে পড়ে, হরিণে রাম লক্ষণ বাঁকা ভুরু, সীতা উদ্ধারে হাঁটা করে দিও শুরু। হনুমান হতেছে আমার অনুমান, রাজ্যে ঢুকেছে দুটো ইস্পাই, ওদের বানাতে হবে ফিশ ফ্রাই। স্যার, আপনার অনুমান ঠিক নয়, মিছে খচখচ মন। আমি হনুমান চিনি, ওরা হলো রাম আর ভাই লক্ষ্মণ। চিনি আমি ওর পিতা মাতাকে, রাবণ করেছে চুরি সীতাকে। হ্যাঁ, রামকে দিলে তবে বালি নিধন সারব। রামকে ডাক, হা 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 হা, এত দিনে তবে ছিচিন ফা। রামের ভাইবদ নিন্দা, সুগ্রীব পেল কিষ্কিন্ধা। রামের ছিল না কোন সৈন্য, সুগ্রীব ঘোচালো সে দৈন্য। এবং সে দিল মনে ভরসা, যেই সেই সবে ঘোর বর্ষা। স্বর্গের আকাশ সবে নীলছে, যুদ্ধক্ষেত্র সবে মিলছে। হনুমান লাফ দিল লঙ্কায়, রাবণের 10 মাথা 20 চোখ, কেঁপে ওঠে ঘনঘোর শঙ্কায়। রামের কথা শুনতে শুনতে রাবণ রাগে হাতি, তরাম করে বিভীষণের বুকের ওপর লাথি। রামে বিভীষণে বাধা হয়ে গেল রাগী, রাম রাবণের যুদ্ধটা শুধু বাকি। ডিমডিমা ডিম ডিমডিমা ডিম কিসের বাতি বাজে, রাবণ রাজা অমল করে যুদ্ধক্ষেত্র মাঝে। আগে সৈন্য পিছে সৈন্য, রথ অশ্ব হাতি, 12 হাত বক্ষ ফুলে 13 হাত ছাতি। 10 মাথা 20 চক্ষু 650 দাঁত, 200 মুসলিনী যেন রাবণ সাক্ষাৎ। 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নারী, সবাই মিলে মরে বংশে কে জ্বালাবে বাতি। ওহি রাবণ মহি রাবণ, সকল রাবণ মরে। রাবণ রাজার বুকে যেন মস্ত ভাঙন ধরে। হট্ট 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 দ্রুম দ্রাম দ্রম, শেষ যুদ্ধে রাবণের প্রচণ্ড বিক্রম। ঘট্ট ঘট্ট হট্ট হট্ট দ্রুম দ্রাম দ্রিম, রক্ত যেন রাবণের গায়ে মাখা ক্রিম। হট্ট 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 দ্রিম দ্রুম দ্রাম, মিসাইল বাণ মারে রাবণকে রাম। হট্ট থামে, ঘট্ট থামে, থামে রাম দ্রুম। রাম